Love Shorts. Love Shorts. 7 বছর পর বাড়ি ফিরছে অনসূয়া। শহরের অলিগলি চিনতে পারবে তো? বদলে যাওয়া চোখ দিয়ে আকাশটাকে দেখলে আগের মতো লাগবে তো? হঠাৎ করে ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে অপ্রস্তুত হয়ে যাবে না তো? চোখে চোখ রেখে অনর্গল কথা বলতে কোনোদিনই পারে না অনসূয়া। সুমনের সঙ্গে 7 বছরে একটাও কথা হয়নি। না, হয়েছে, কিন্তু কেউ কারোর কণ্ঠ শোনেনি। চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে যাওয়ার সময়েই অনসূয়ার স্পষ্ট আবদার ছিল কথা হবে শুধু চিঠিতে। এ এক অদ্ভুত চিত্রনাট্য, যেটা ও নিজেই নিজের জীবনের জন্য লিখতে চেয়েছিল। সবাই যেখানে ভিডিও কল কিংবা ফোন কলে নিজেকে ডুবিয়ে রাখতে চায়, ও আর সুমন নিজেদের অদ্ভুত চুক্তিতে প্রযুক্তি বিরোধিতা করার সিদ্ধান্ত নিল। আজ বাড়ি ফেরার দিনেও সুমন বলেছে একজন নাকি যাবে এয়ারপোর্টে ওর চিঠি নিয়ে। ওয়েট করছে অনসূয়া, আর অপেক্ষার প্রহর গুনতে গুনতে মনে পড়ে যাচ্ছে ব্যাঙ্গালোরে থাকাকালীন ওর প্রথম জন্মদিনের কথা। কি করে যেন সকাল সকাল সুমনের চিঠি এসে হাজির। রাত 12টায় কেউ চিঠি নিয়ে পৌঁছবে না, তাই ভেবেছিলাম সব নিয়ম ভেঙে দিয়ে তোকে একটা ফোন করি। তারপর অনেক ভেবেচিন্তে দেখলাম না, থাক, রোম্যান্সটা যখন এভাবেই চলছে তাহলে চলতে দি, দেখাই যাক না 60-এর দশকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানায় দাঁড়িয়ে আমাদের প্রেমটা টিকে থাকে কিনা। এই রে, দেখেছিস তো, আসল কথাটাই এখনো লিখিনি। হ্যাঁ ধুর, এই জন্যই না ফোনটার খুব দরকার ছিল। শুভ জন্মদিন। শুভ জন্মদিন অনু। ভালোবাসি বললে অবিশ্বাস করিস না, হাতটা ধরলে ছাড়িয়ে নিস না, খোঁজ নিলে খোঁজটা নিতে দিস, যত্ন নিলে আগলে রাখিস, বাকিটা পরের চিঠিতে। আর হ্যাঁ, আজ চিঠির সঙ্গে তোর প্রিয় একটা জিনিস উপহার হিসেবে পাঠালাম, কেমন লাগলো জানাস কিন্তু। পরের চিঠিতে উত্তরের সঙ্গে সঙ্গে নিজের হাতে আঁকা একটা ছবি সুমনকে পাঠিয়েছিল অনসূয়া। সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলে আর মেয়ে, যাদের চারপাশটা অন্ধকার, কিন্তু একে অপরকে আঁকড়ে ধরে থাকা হাত দুটো আলো ছায়ায় মাখা। চিঠি খুলে পড়তে শুরু করলো সুমন। ছেলে মেয়ে দুটোর মুখ দেখতে পাচ্ছিস? ইচ্ছে করেই দেখাইনি, ঠিক যেমন আমরা একে অপরকে দেখতে পাই না। তুই আমাকে ঘুরিয়ে বলতেই পারিস যে হাত দুটো তাহলে কেন ধরে আছে, আমরা তো একে অপরকে ছুঁয়েও দেখতে পারি না। তাহলে আমি বলবো সূর্যাস্তের দিকে তাকিয়ে থাক। সূর্যাস্ত একটা অপেক্ষার মতো, জানিস? সূর্যাস্ত হলে তবেই না পরের দিন সূর্য উঠবে। আমি এই অপেক্ষায় তোকে ছুঁয়ে আছি। ঠিক রাত 12টায় তোর সঙ্গে কথা হয়নি, তুই আমাকে নিজে হাতে জন্মদিনের কেক খাওয়াসনি। ভোরবেলা উঠে নানান কাজের ফাঁকে তোর চিঠি আমার হাতে এসেছে, একেবারে অপ্রত্যাশিত এক সময়। আমি চমকেছি, আনন্দ পেয়েছি, আর মনে মনে অপেক্ষার কাছে হার মেনেছি। জানি যেদিন আমাদের দেখা হবে সেদিন নতুন করে তোকে পাবো, নতুন করে তোর কথা শুনবো, নতুন করে তোকে দেখবো। দেখাই যাক না তখন কে কতটা চমকায়, তুই না আমি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনসূয়া। এতদিন সুমনের চিঠির অপেক্ষা করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে অলস সময় কেটেছে, কিন্তু আজ যেন সেই চিঠির প্রতি কোনো টান নেই, কোনো অপেক্ষা নেই। আজ অপেক্ষা শুধুই সুমনকে দেখার, সামনাসামনি কথা বলার। 6 মাস আগে ফিরে আসার খবর জানিয়ে চিঠি লিখেছিল অনু। শোন, আর দেরি নেই, শুভদৃষ্টির সময় হয়ে গেছে, বুঝলি? আরে ভয় পেয়ে যাস না, বিয়ের কথা বলছি না,
কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত অনেকদিন আগেই নিয়েছিলাম। ফাইনালি ছেড়েই দিলাম। আর পারছি না এখানে। জাস্ট 6টা মাস। নোটিস পিরিয়ড শেষ হলেই তোর চোখে আমার চোখ, ভেবেই কেমন একটা গায়ে কাঁটা দিয়ে উঠল। বিশ্বাস কর, তুই যদি আমাকে এখন দেখতিস তাহলে বুঝতে পারতিস আমি কেমন কাঁপতে কাঁপতে তোকে চিঠিটা লিখছি। তবে ভাবছি চিঠি লেখার অভ্যাসটা রেখেই দেব। কলকাতায় গিয়ে যখন নতুন অফিসে জয়েন করব আর তুই সারা দিনের খাটাখাটনির পর বাড়ি ফিরবি, তখন তোকে দেখা না দিয়ে টেবিলের ওপর একটা চিঠি লিখে রেখে দেবো। বুঝতেই পারছিস বিয়ে পরবর্তী জীবন নিয়ে আমি কতটা এক্সাইটেড। আমারও ভয় পেলি নাকি? সুমন, বিয়ে করবি আমায়? উত্তরে সুমন লিখেছিল, মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই চিঠি লেখার আইডিয়াটা না মোটেও ঠিক ছিল না। আচ্ছা তুই নিজেই বল, একটা চিঠিতে কি আর এত কিছু বলে বোঝানো যায়? কখন আমার গলার স্বরটা কেঁপে উঠল তুই জানলি না, আবার কখন তোর চোখের পলক সরে গেল আমি জানলাম না। কত কথা বলতে ইচ্ছে করে রে, কখনো জোরে চেঁচিয়ে, কিংবা ধর কখনো সাময়িক বিরতি নিয়ে। যতই পেন চালাই না কেন, আবেগ যেন ধরাই পড়ে না। মুখোমুখি হতে চাই রে। অনু, তুই ফিরলে তোকে আগে ভালো করে দেখবো অনেকক্ষণ ধরে। এয়ারপোর্টে একজন ভদ্রলোক এগিয়ে এলো অনস্বয়ার কাছে। সুমনের চিঠি। মনের ভিতরে এক ঝাঁক প্রজাপতি উঠছে, নাকি কেউ এক নাগাড়ে গুলি চালাচ্ছে বুঝে উঠতে পারছে না অনু। চিঠিটা পড়তে শুরু করলো সে। অনু, তুই আমার থেকে জানতে চেয়েছিলি আমি তোকে বিয়ে করব কিনা। যদি সৎসাহস হতো তাহলে তখনই একটা ফ্লাইটের টিকিট বুক করে তোর কাছে চলে যেতাম, সব চিঠিগুলোকে ছিঁড়ে ফেলে দিতাম। এতদিনে অনেক কাগজ, অনেক কালি খরচা হয়ে গেছে। একটা সময়ের পরে না আমার মনে হতে শুরু করেছিল যে আমি আর চিঠি লিখবো না, আর তোর সাথে কথা না বলে থাকবো না। তারপর এলো আমার জীবনের সেই দিনটা। দেখতে দেখতে প্রায় 8 মাস হতে চলল জানিস। খুব ভয়ঙ্কর একটা শব্দ, অ্যাক্সিডেন্ট। খুব ভয়ানক কয়েকটা দিন কাটিয়েছিলে আমি। মনে আছে তোর? মাঝখানে প্রায় 1 সপ্তাহ তোকে আমি কোনো চিঠি লিখিনি। হ্যাঁ, তুই অবশ্য শর্ত ভাঙিসনি, তাই আমার চিঠির অপেক্ষা করেছিলি। এই 1 সপ্তাহ আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে রে। সরকারি ব্যাংক কর্মী 32 বছর বয়সী সুমন সেনগুপ্তর কাছে তোকে দেওয়ার মতো সব কিছু থাকলেও আজ আর আমার তোর সাথে কথা বলার মতো কণ্ঠ নেই। কথা আছে, শব্দ আছে, একরাশ অসহায়তা আছে, যা কোনোদিনই তোকে শুধু চিঠিতে আমি লিখে বোঝাতে পারবো না রে। এই কদিনে অনেক ট্রিটমেন্ট হয়েছে। বাবা, মা, বোন ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তোকে কোনো আশা দিতে পারবো না রে আমি। অনু, বাক শক্তিহীন এই মানুষটার সঙ্গে শুধু চিঠির পাহাড়ে বসে সংসার সাজাতে পারবি তুই? ভালোবাসার খামে বন্দি একটা গল্প। অনস্বয়া আর সুমনের জীবনে আজ সব থেকে কঠিন সত্যি। চিঠিটা যত্ন করে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখলো অনস্বয়া। ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছিলেন। গাড়িতে উঠে বসলো অনু। ভদ্রলোককে বলল, আমাকে ওর বাড়িতে পৌঁছে দিন প্লিজ। অনেক কথা জমে আছে, আজ না বললেই নয়।
Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.